শেয়ার করে ইন্টারেস্ট চেক এই যে যখন মানে বাচ্চাদের এটা হচ্ছে এটা তো হচ্ছে প্রোডাক্টটা ধরুন সাপোজ ব্যাগটা তো অল পারপাসে যদিও বার্থডে নেওয়া হয় কিন্তু এখানে যখন আমরা এই যে এখানকার কথা বলছি আচ্ছা এখানে যদি এনিওয়ান এনি পার্সন দিই কারণ এখানে আমার যেটা মনে হচ্ছে এটা তো আসলে যে কারোর জন্যই মানে ইউজ যখন করবে মানে আমি এটা আচ্ছা আচ্ছা ক্লিয়ার আপনি করছি ওখানে না নাকি আমি চেঞ্জে এখানে চেঞ্জে যদি একটু ক্লিক করেন হ্যাঁ রিসিপশনের যে চেঞ্জ লেখা ওখানে দেখেন ফর কিডস আছে হ্যাঁ হ্যাঁ তো ওখানে এখানে বেবি গার্ল গার্ল এটাই আপনার বলছি এইটাতে আসলে ইউজ করার কোনো দরকারই নাই এই লাইনটা অপশনগুলোকে আপনার হাত দেওয়ার দরকারই নাই আচ্ছা না রিসিপশন এখানে দেখেন ইভেন্টস মেড অ্যান্ড পার্সন অকেশন আবার এই কিছু দুইটাতে কিছু আপনার হুম, টাচ না করলেও হচ্ছে কালেকশন তো আপনি পরবর্তীতে বসাইতে পারছেন আচ্ছা তো এই দুইটা অপশন আপনার যাওয়ার দরকারই নেই আচ্ছা আচ্ছা আর আরেকটা প্রবলেম আমার একটু আছে সেটা হচ্ছে না এখানে ক্যাটাগরি না ডিজাইন করতে করতে এখানে আমার এই যে অনেকগুলো মানে প্রথমে যখন কাজ করতাম তখন তো অতই হতো না এই যে জিনিসগুলো কিছু কিছু না আমি মানে ডিলিট করতে পারছি না মানে এখানে যেটা দেখিয়ে দিয়েছিলেন এই যে এখানে আসলে এখান থেকে মানে যেগুলো আছে এখানেও কিছু জিনিসে হচ্ছে আরেকটা কোশ্চেন ধরেন আমি যখন এই ডিজাইনটা করতেছি এটা আমি আমার এই যেটা আছে এটার হচ্ছে উইন্ডোজ উইডিং হচ্ছে 07 আছে কিন্তু আমি এই প্রোডাক্টটা সিলেক্ট করেছি যে আমার আরেকটা যে স্টোর আছে সেখানে তা আমি যদি এখানে মানে যেটা প্রবলেম হচ্ছে আমি যখন এখানে কাজ করছি করতে করতে ডিজাইন মনে হচ্ছে আপলোড করেছি এখন এখান থেকে আমি এটা চাচ্ছি না আমি ওই স্টোরে দিতে চাচ্ছি তাহলে আমি কি করব আচ্ছা আপনি যে প্রোডাক্টগুলো স্টোর চেঞ্জ করতে চাচ্ছেন প্রোডাক্টগুলো হ্যাঁ কাইন্ডলি একটু মার্ক করেন দেখেন এই যে প্রোডাক্টের ধরেন এটা নিচে যে বক্সটা হ্যাঁ আছে অ্যাকশন অ্যাকশন না এখানে উপরে যে বক্স আছে হ্যাঁ এই যে বক্সের ওখানে একটা ক্লিক করেন প্রোডাক্টের নিচে একটা বক্স দেখেন কাস্টম আপনার যে টাইটেল দেওয়া নিচে হ্যাঁ আপনি যে টাইটেল দিয়েছেন ওখানে ওই বক্সটার উপরে ক্লিক করেন হ্যাঁ একটু উপরে চলে যান এইটা একটু স্ক্রিন শেয়ারের এই অপশনটা একটু ক্রস করেন আচ্ছা এই যে অ্যাকশনটা আছে হাতের এরকম ডানে হ্যাঁ অ্যাকশন হ্যাঁ যান এডিট ডিটেলসে চলে যান অথবা এই যে সেট স্টোর ক্যাটাগরি হচ্ছে আপনার স্টোরের কোন ক্যাটাগরিতে দিবেন এটা হচ্ছে ক্যাটাগরির ওকে হ্যাঁ ক্রস করেন অ্যাকশনে যান এডিট ডিটেলসে চলে যান এখানে দেখেন লেফটে আপনার কিছু ইয়া রয়েছে অপশন আছে প্রোডাক্ট ইনফো প্রোডাক্ট মার্চেন্টাইজিং ক্যাটাগরিজ হুম, ট্যাক্স অ্যাডিশনাল ইনফরমেশন তো আপনি পরপর আসেন যে কোনটা কি আছে মার্চেন্টাইজ ওকে ক্যাটাগরিজ এই যে এখানে দেখেন এই ক্যাটাগরিজে থাকেন আচ্ছা হুম। এটা হচ্ছে আপনার স্টোর চেঞ্জ করার কোনো অপশন আমি তো ওয়েট একটু ওয়েট করেন আমার আরো একটা প্রবলেম আছে বলবো জি বলেন সেটা হচ্ছে ধরেন এই ক্যাটাগরির যে নাম পরবর্তীতে এডিটে যে তো চেঞ্জ করা যায় কিন্তু ওটা কি আসলেই চেঞ্জ হয় না হয় না না প্রথমেই ওটা ঠিক করা উচিত ক্যাটাগরির নাম ওটা চেঞ্জ হয়ে যায় এই যে ধরেন সাপোজ কালেকশনের থেকে এখানে এই যে এটা আমি হচ্ছে এখানে এখানে চেঞ্জ করতে চাচ্ছি ধরেন চেঞ্জ করি কিন্তু পরবর্তীতে আবার যখন ওই যে ভিতরে যখন দিচ্ছি না তখন এখানে চেঞ্জ দেখায় কিন্তু ওইখানে চেঞ্জ দেখায় না ক্যাটাগরিতে মানে দেখতে যে যেখানে আগে ছিল হ্যাঁ মানে প্রথম যে নামটা সেটাই আসে আচ্ছা ওটা প্রথম নামটাই
থেকে যায় ওটা চেঞ্জ হয়ে যাবে ইনশাল্লাহ এই যে পরে। যেমন এটা ব্লু মার্বেল, হ্যাঁ দেওয়া হয়েছে, এখানে দেখেন ব্লু মার্বেল, কিন্তু ওই যে আরেকটা ইসে যে দেখলাম যখন আমি ভিতরে যে স্টোরের ভিতরে দেখতেছি, তখন আবার ওটা আগে যে নামটা দিয়েছিলাম সেটাই আসছে। ওটা যেন কালকে কাজ করতে যে দেখলাম। আচ্ছা, ওটা তো করে রাখি নাই, কিন্তু দেখছিলাম যে ওখানে পরে চেঞ্জ আসেনি। আমার মনে হচ্ছে যে প্রথমেই নামটা সিলেক্ট করে একবারে দেওয়াটাই মনে হয় বেটার। হ্যাঁ, আপনি প্রথমে শুরুতেই যদি চেঞ্জ করে সুন্দর মতো একটা নাম দিতে পারেন ক্যাটাগরিতে, তাহলে ওটা মনে করেন যে ওভাবেই থেকে যায়। পরবর্তীতে আপনার এখানে দেখাবে যে আসলে এই নামে আছে, কিন্তু শো আপ করবে আগের নামটাই। হ্যাঁ, 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 সেটাই বলছি। যে এখানে চেঞ্জ করছি, এখানে দেখাচ্ছে, কিন্তু মানে যেটা আগে দেওয়া ছিল সেটাই হচ্ছে। আচ্ছা, প্রোডাক্ট আসলে যদি চেঞ্জ করি, কালেকশন, ফিচার্স। আর আরেকটা হচ্ছে পেপার প্লেটের যে কোনায় চারপাশে যেটা পেপার প্লেট ডিজাইন করি একটু দেখো। এখানে তো আমরা যদি ব্যাকগ্রাউন্ড নিই, মানে ব্যাকগ্রাউন্ড কালার ধরে নিলে তো ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাচ্ছে, হ্যাঁ, কিন্তু আমি এখানে একটু বর্ডার, মানে এখানে তো এলিমেন্টে বক্স দিলে এই যে এটা আসে, কিন্তু এটা তো উপর পর্যন্ত গেলে এখানের গোলটা মিলে না। মানে এই যে এখানটা যেটা যেভাবে আছে, এটা আচ্ছা। কি আমাকে অন্য জায়গা থেকে পেস্ট করে নিয়ে এসে ওরকম করতে হবে? মানে না, এটা না, করা এটা যাবে? ওভাবে করতে হবে না। এটা আপনি নিচে ডান সাইডে দেখেন বর্ডার থিকনেস এবং কর্নার রেডিয়াস আছে। বক্সের উপরে ক্লিক করেন, আপনি যে বক্সটা নিয়েছেন। হুম, আচ্ছা, এই যে কর্নার রেডিয়াস, আচ্ছা, এইটাকে আচ্ছা, বাড়ানো কমানোর ফলে ওটা হচ্ছে আচ্ছা, অ্যাডজাস্ট হয়ে আচ্ছা, যাবে। আচ্ছা, আচ্ছা। আহ, এই যে কর্নারগুলোকে হুম, এটার সাথে অ্যাডজাস্ট করে নিতে হবে। ছিল, ঠিক আছে। আচ্ছা, থ্যাংক ইউ। কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে এটা এত বড় আসলে ইউজ হয় না সবসময়, একটু মিডিয়াম কায়দায় মিডিয়ামভাবে ইউজ হয়। হ্যাঁ, বুঝতে পেরেছি ওটা। আচ্ছা, আর থিম সিলেকশন এর ক্ষেত্রে অনেক ভুল আছে। আরেকটা কোশ্চেন আছে, একটু করব। জি, বলেন। কালেকশনের ভিতরে যে ৫টা ট্যাগ দেওয়া হয়, হ্যাঁ, এখন এই ট্যাগটা কি আমি যে স্টোরে ধরেন কিছু যাচাই করে নিই, ধরেন স্টোরে যে জিনিসগুলো দিব সেইগুলো কি ওখানে দিতে হয়? আপনি কালেকশনের ক্ষেত্রে করবেন হচ্ছে কালেকশনের যে টাইটেল আর ট্যাগ, টাইটেলটা হচ্ছে আপনার প্রোডাক্টের যে হ্যাঁ, টাইটেল দিয়েছেন ওই টাইটেলটা আপনি ওখানে বসাবেন। ডিসক্রিপশনটা আপনি ওটা দিতে পারেন, কোনো সমস্যা নাই। আর ট্যাগটাও আপনি আপনার প্রোডাক্টের ক্ষেত্রে যে ট্যাগগুলো ব্যবহার করছেন ওইটা ইউজ করবেন। না এই যে এখানে দেখায়, এখানে ধরেন এই যে যেহেতু প্রিন্সেস বার্থডে মানে প্রিন্স, এটা করা হয়েছে, এখানে এই যে ধরেন ৩টা দিয়েছি, মানে এখানে আমার মনে হচ্ছে কি যে এখানে আমি ট্যাগ গুলো কি দিব, যে বার্থডে দিয়েছি, বার্থডের সাথে কি ধরেন প্লেট ইউজ আচ্ছা, করা হচ্ছে সেটা নাকি, মানে কোনটা মানে দেয়া উচিত বা সেটা একটু জানতে চাচ্ছিলাম। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি, দিয়ে ওটা দেখাচ্ছি আপনাকে। সরি, এটা না, ইন্টারভিউস। ওকে, আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? ওকে, এখন কালেকশনের ক্ষেত্রে আপনারা করবেন এই যে আমার যে একটা ট্রেন্ডি ক্রিসমাস এলিগেন্ট হলিডেজ, ঠিক আছে? আমার যে এই স্টোরটাতে যে প্রোডাক্টটা আমি কালেকশনে দিয়েছি
সেটা হচ্ছে এই প্রোডাক্টটা। এখন আপনার প্রোডাক্টটা আপনি কি নামে টাইটেল করছেন, এই যে টাইটেলটা, এই টাইটেলটাকে আপনি ফলো করার চেষ্টা করবেন, এই যে টাইটেল। আচ্ছা আচ্ছা। এবং প্রোডাক্ট পাবলিশ করার ক্ষেত্রে টাইটেল এবং ট্যাগ এই দুটা খুবই ইম্পর্ট্যান্ট। ডিসক্রিপশন খুব একটা কাজে আসে না, টাইটেল এবং ট্যাগ খুব ইম্পর্ট্যান্ট। আপনার যেটা নিয়ে কাজ করছেন, মানে যেই থিমটা নিয়ে কাজ করেছেন, ক্রিসমাসের যেই থিমটা নিয়ে কাজ করেছেন, সেই থিমটা উল্লেখ করতে হবে। যে আমি এখানে করেছি ট্রেন্ডি ক্রিসমাস বেল পার্টি, তো আমার এটা আসলে একটু ভুল আছে, এটা সংশোধন করতেছি। আমি যে বেলটা ইউজ করছি, আমি বেলটা এখানে উল্লেখ করেছি। আবার দেখেন আমার প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু সেম আছে, বেলটাই আছে, আমি এই বেলটা দিয়ে করেছি। ঠিক আছে, এই কালেকশনের ক্ষেত্রে আপনারা এই জিনিসটাই ফলো করবেন যে প্রোডাক্টে যে জিনিস, যেই ট্যাগটা টাইটেলটা দিয়েছেন সেই টাইটেল ইউজ করবেন, আর ট্যাগটাও ওই প্রোডাক্টে যেটা দিয়েছেন ওইটাও ইউজ করবেন। ওইখান থেকে 5টা নিয়ে নেবেন, মানে সামঞ্জস্য যদি থাকে তাহলে হচ্ছে আপনার প্রোডাক্টগুলা ইজিলি পেয়ে যাবে। যদি ভিন্নতা থাকে তাহলে আসলে র্যাঙ্ক করতে অসুবিধা হয়। আচ্ছা। আরেকটা জিনিস হচ্ছে যখন আমরা ক্রস দিচ্ছি এই যে উপরে, তখন ও কিছু অটো প্রোডাক্ট সিলেক্ট করে দেয়, তাই তো? আর যদি ক্রস সিলেকশন না দিই, মানে সেটা হচ্ছে তাহলে এমনি প্রোডাক্টগুলোর ভিতরে অ্যাড করা যাচ্ছে। হ্যাঁ, উপরে তবে উপরে হচ্ছে আরেকটু আপনার উপরে। এই যে ডান সাইডে যে আপনার কালেকশন চ্যানেল যেটা আছে, এটাতে আপনার হ্যাঁ। এই যে মার্কেট প্লেসটা ইনেবল থাকতে হবে, স্টোরে ওটা ইনেবল থাকতে হবে। এখন ধরেন আমি যদি এটাকে টাইপ করি হচ্ছে ক্রস বা ডিফারেন্ট স্টাইল যদি টাইপ করি, তাহলে মেবি আমার এখানে একটা হুম। রিফ্রেশ দেওয়া উচিত। এটা নিয়েছে, কারণ আমার প্রোডাক্টগুলো কিন্তু যে প্রোডাক্টগুলো চেয়েছে আমার এখানে আছে, কিছু প্রোডাক্ট আমার এখানে আছে, ওরা আচ্ছা। যেটা চেয়েছে। আপনি আমার তো সিমিলার স্টাইল, সো সিমিলার স্টাইল এবং থিম আমি সেটাই দিচ্ছি, কারণ আমি যেটা নিয়ে যেভাবে কাজ করব সেভাবেই দেওয়ার চেষ্টা করবেন। ধরেন আমি একটা কাজ করছিলাম, আপনাদেরকে একটু দেখাই। না, আমি যেটা বলতে চাচ্ছি, ধরেন আমি একটা নতুন স্টোর খুললাম, হ্যাঁ, যখন আমি ক্রস দিচ্ছি তখন তো ওখানে কিছু প্রোডাক্টের সিলেকশন ওটা দিয়ে দিচ্ছে, তাই না? হ্যাঁ, হ্যাঁ। এখন আমি ধরেন সেই প্রোডাক্টগুলো যদি ইনপুট দিই, তাতে তো প্রবলেম নাই। না, প্রবলেম নাই, তবে আপনার ওটাতে কোনো সমস্যা নেই। এই যে দেখেন আমি ক্রিসমাসের 2টা ইনভাইটেশন কার্ড রেডি করছিলাম, 2টা কিন্তু মোটামুটি সেম, সব কিছুই সেম, জাস্ট মাঝখানের এই যে কার্ডটা, এই 2টা কার্ড ডিফারেন্ট, আর বাকি সব সেম। এখানে একটা অ্যাড করেছি, এটা অ্যাড নাই। এইটা আমার হচ্ছে ওই যে আপনার সিমিলার স্টাইলেও যাবে, আবার ক্রস স্টাইলেও যাবে। আমার কিন্তু ডিফারেন্ট কোনো স্টাইল এখানে নাই, 2টা কিন্তু সেম। একটু বড় করে দিই, এই যে হ্যাঁ। 2টা কিন্তু সেম। এবং হচ্ছে আপনাদের যে ভুলটা হচ্ছে সবসময় সেটা হচ্ছে যে আপনারা থিম সিলেকশনে ভুল করছেন অনেক, প্রপার থিম সিলেকশন হচ্ছে না। আপনার যে প্রিন্সেসের যে বার্থডেগুলো করেছেন সেটা আসলে ফটো মাস্ক হয়েছে, বাট প্রিন্সেসের কোনো থিম আসে নাই। প্রিন্সেস বার্থডে আমি যদি একটু দেখাই, এই যে প্রজাপতি ডিজনি প্রিন্সেস যেটা আছে, কার্টুন বাচ্চারা দেখে, এই যে এটা ডিজনি প্রিন্সেস। আর হচ্ছে এটা হচ্ছে প্রিন্সেসের, আর হচ্ছে এই একটা আছে, এটা হচ্ছে পার্পল ইউনিকর্ন, এটা আলাদা। এই হচ্ছে প্রিন্সেস, এটাও প্রিন্সেসের। প্রিন্সেসের ভেতরে প্রিন্সেস থাকতে হবে। যেমন ধরেন ক্যানভাতে যদি আমি চলে যাই, আচ্ছা, মানে ইংলিশ মুভিতে কার্টুন যে প্রিন্সেস গুলো হ্যাঁ, ওই মানে বলেছে প্রিন্সেসগুলোকে সেগুলোকে দেখাই, ওই প্রিন্সেস। প্রিন্সেসগুলো আমি ক্যানভাতে আপনাদেরকে দেখাই আচ্ছা আচ্ছা দিচ্ছি। আচ্ছা, ওকে। ক্যানভাতে চলে গিয়ে সাইজটা নেবেন হচ্ছে 15 ইঞ্চি বাই 15 ইঞ্চি। দেন হচ্ছে আগের মতোই এলিমেন্টসে চলে যাবেন, এলিমেন্টসে চলে গেলাম লেফটে, দেন সার্চ বাটনে আমি এখানে যদি প্রিন্সেস লিখি,
ডিজনি প্রিন্সেস আছে, আমি ডিজনি প্রিন্সেসই দিলাম। এই যে গ্রাফিক্স, এই হচ্ছে প্রিন্সেস থিম। এই যে এই ক্রাউন নিতে পারেন, এই আপনার এদের যে প্যালেস নিতে পারেন, স্টার, এই গাড়িটা প্রিন্সেসের যে গাড়ি, এই যে প্রিন্সেসের সঙ্গী যে ব্যাং, এটাকে ইউজ করতে পারেন। এই যে প্রিন্সেসের জুতা, সিন্ড্রেলা। সিন্ড্রেলা, ইয়েস। তো সিন্ড্রেলা প্রিন্সেস, ফ্রোজেন যেটা আছে, যাই হোক প্রিন্সেস, যদি এখানে টুলস ডেকোরেশন, প্রিন্সেস বলে সার্চ করলো, এই যে আপনার এই যে জাদু কাঠিটা, ক্রাউন, স্টার, প্রিন্সেসের প্যালেস। ইউনিকর্নটা বাইরে অনেক বেশি ইউজ হয়। হ্যাঁ, ইউনিকর্ন হচ্ছে মেয়েদের থিম। ইউনিকর্ন, ওটাতে জাস্ট ইউনিকর্ন, এই যে রেইনবো, এই মেঘটা ইউজ হয়, এই কালারফুল যে স্টার্সগুলা, এই যে কি বলে ইউনিকর্নের যে শিংটা, এটাকেও ইউজ হয়। আর হচ্ছে বার্থডে বয়েস থিমে হচ্ছে আপনার জঙ্গল সাফারি, ডাইনোসর, জঙ্গল সাফারি দিলে এটার থিম হচ্ছে, চলে যাই, এই যে বানর আছে, সিংহ আছে, এই যে জঙ্গল সাফারিতে এই জিনিসগুলা মাস্ট থাকতে হবে, সিংহ, হাতি, বানর, জিরাফ, জেব্রা। আপনি এইটাও ইউজ করতে পারেন, অথবা এই যে সিঙ্গেল যেগুলো আছে এখানে রিকমেন্ডেশন করেছে, এটাও ইউজ করতে পারেন, এটাকে ইউজ করতে পারেন। আপনি সিঙ্গেলেই ইউজ করার চেষ্টা করবেন বেশি। এই যে এটা আমি মাথার উপরে বসাই দিলাম একটু সুন্দর করে, এটাকে আমি একটু সাইডে বসাই দিলাম, অথবা এটাকে একটু ঘুরায় যদি এভাবে বসাই দিতে চাই, তাই আমি বসাইতে পারছি যে কোনোভাবে। তবে আপনি যে ধরেন আপনি এখানে 10টা এলিমেন্টস নিয়েছেন জঙ্গল সাফারির, যেই থিমেই কাজ করেন না কেন 10টা নিলেন ধরেন, 10টাকেই আপনি আপনার এই যে প্রোডাক্টের উপরে বসাইতে হবে। এবং এইভাবে করে আপনার আমি যদি বার্থডে সাপ্লাইজ বলে সার্চ করি, দেখেন, মনে করেন আপনার থিম হচ্ছে প্রিন্সেস, ওকে, আপনার থিম আমি সিলেকশন করে দিচ্ছি প্রিন্সেস বার্থডে ফর গার্ল। তো এইখানে প্রোডাক্ট কি, প্লেট, স্টিকার, ওয়েলকাম সাইন, একটা হচ্ছে রাউন্ড স্টিকার, এটা হচ্ছে ফেভার ট্যাগ, মাগস, ন্যাপকিনস, এটা হচ্ছে ওয়ার্পিং পেপার, ব্যানার, আর এটা কি বলে, এটাও ন্যাপকিন, এটা হচ্ছে ব্যাকড্রপ, এটা হচ্ছে কনফিটি, এটা হচ্ছে বাউন্টিং ফ্লাগস। আপনি প্রোডাক্ট এইখান থেকে নেবেন এইভাবে, জাস্ট আপনার প্রোডাক্ট নেওয়া তো শেখাইছিলাম যে কিভাবে গুগল শিটে আপনারা প্রোডাক্ট লিস্টিং করবেন, মনে আছে কারো? আচ্ছা, আপনারা যখন প্রোডাক্ট লিস্টিং করবেন তখন চলে যাবেন হচ্ছে, যখন প্রথম সার্চ করবেন হচ্ছে বার্থডে সাপ্লাইজ। এটা করার ফলে বিভিন্ন থিমের উপরে কাজ আসবে আপনাদের, অথবা বার্থডে সাপ্লাইজ ফর গার্ল, যেটার বার্থডে করতে চাচ্ছেন, যার যে নামটা উল্লেখ করে, সেটা বয় অথবা গার্ল, সেটা উল্লেখ করবেন। করার পরে ধরেন আপনি আপনার যে প্রোডাক্ট, ধরেন ইউনিকর্ন, তো ইউনিকর্নের উপরে আপনার কি কি আছে, বার্থডে সাপ্লাইজ ফর গার্ল, ইউনিকর্ন বার্থডে সাপ্লাইজ ফর গার্ল, ওকে। এই যে প্রোডাক্ট চলে আসছে, ফেভার ট্যাগ, হ্যাঁ, গিফট ট্যাগ অথবা ফেভার ট্যাগ, ওয়েলকাম সাইন, ন্যাপকিন, প্লেট, ব্যানার, ফেভার বক্স, পেপার কাপস, এটা হচ্ছে ওয়ার্পিং পেপার, এটা হচ্ছে রাউন্ড স্টিকার, এটা একটা ব্যানার, এটা হচ্ছে চকলেটের যে র্যাপারটা থাকে, এটা হচ্ছে ওয়াটার বটল ট্যাগ লেভেল,
এই হচ্ছে বেলুন, এটা হচ্ছে থাম্বল, কি বলে এটাকে, কি দেখলাম, থাম্বলার। ওকে, এটা হচ্ছে পার্টি হ্যাট। তো আপনার কাজ হচ্ছে কি, চলে যাবেন, নতুন একটা ট্যাব নেবেন, নিয়ে গুগল শিট, গুগল শিটে গিয়ে স্টার্ট এ নিউ স্প্রেডশিট, এই যে প্লাস আইকনটা আছে এটার উপরে ক্লিক করবেন। করার পরে যেমন দেখাইছিলাম এখানে ফার্স্ট যে বক্সটা, কোনো কাজ নাই, জাস্ট এখানে নেম অথবা প্রোডাক্ট নেম যে কোনো একটা দিতে পারেন, তবে প্রোডাক্ট নেম দিলে ভালো হয়। প্রোডাক্ট নেম, সেকেন্ড অপশনে চলে আসবেন যে নাম্বার, যে কোনটা কোন প্রোডাক্টের কতগুলো প্রোডাক্ট করতেছেন সেটা কাউন্ট করবেন এখানে। পরের থার্ড যে অপশনটা টাইটেল, ফোর্থ হচ্ছে ডিসক্রিপশন, ফিফথ হচ্ছে ট্যাগ। এটা হচ্ছে আপনার কাজের যে ধারাবাহিকতা এটাকে বজায় রাখতে সুবিধা করবে, এবং কতগুলা প্রোডাক্ট করতেছেন, কেমন কাজ হচ্ছে আপনার, সেটাকেও আপনি কাউন্ট করতে পারবেন, যে আপনি 24 ঘন্টায় আসলে কেমন কাজ করতে পারতেছেন, আপনার স্পিড কেমন, এটা আপনি বুঝতে পারবেন। তো আমি আমার ওপরের নামটা লেখা শেষ। এই যে ফার্স্ট যে ওয়ান লেখাটা, ওয়ানের উপরে জাস্ট মাউসের লেফট বাটন দিয়ে একটা ক্লিক করবেন, যে পুরোটা মার্ক হয়ে গেছে। এই যে সেকেন্ড যে বারটা আছে, এই যে সার্চ অপশন অথবা হচ্ছে আনডু রিডু যে অপশনগুলো আছে, এই যে ফিল কালার যে অপশনটা, সবাই কি দেখতে পাচ্ছেন আমাকে? এই যে ফিল কালার যে অপশনটা, এই ফিল কালারের উপরে ক্লিক জি। করলে এই যে কালার বাটনগুলো ওপেন হয়ে গেছে। আপনি যে কোনো একটা হালকা হোক বা গাঢ় হোক, যেটা একটা আমি একটা গ্রিন, লাইট গ্রিন ইউজ করতেছি, ওটার উপরে মাউসের লেফট বাটন ক্লিক করবেন, পুরাটা আমার একটা কালার হয়ে গেছে। যে আমি এটা বুঝতে সুবিধা হয় যে আসলে আমার কোথা থেকে প্রোডাক্টের শুরু হচ্ছে, কোথায় আমি কি লিখতেছি এটা। তো ঠিক আছে, আমরা এখানে প্রোডাক্ট কি কি পেয়েছি সেটা একটু লিস্টিং করি। ফেভার ট্যাগ পেয়েছি, তো এখানে আমরা মাউসের লেফট বাটন দিব বক্সের উপরে, ফেভার ট্যাগ একটা পেয়ে গেলাম। এটা হচ্ছে ওয়েলকাম সাইন, ওয়েলকাম সাইন। দেন থার্ড বক্সে একটা ক্লিক করে নিব, তারপর আছে ন্যাপকিন, ন্যাপকিন ফোর্থে চলে আসবো, একটু নিচে স্ক্রল করি, পেপার প্লেট, ব্যানার। ওকে, পেপার প্লেট, দেন পেজ হচ্ছে ব্যানার, আর কি আছে ফেভার বক্স, আর হচ্ছে পেপার কাপ। ওকে, তো ফেভার বক্স আর হচ্ছে পেপার কাপস। আর কি আছে, এই একটা আছে ওয়ার্পিং পেপার, যেটাকে বলে র্যাপিং পেপার। ওকে, র্যাপিং পেপার, আর হচ্ছে ফেভার স্টিকার, রাউন্ড স্টিকার, এটা স্টিকার বলা যায় এটাকে, স্টিকার কি হলো। ওকে, বটল ট্যাগস, একটা আছে বেলুন। ওকে, আমরা বেলুন নিয়ে নিচ্ছি। স্ক্রিনে কি ডিস্টার্ব হচ্ছে? ওকে, সবাই কি দেখতে পাচ্ছেন? বেলুন, জি। আচ্ছা, এটা হচ্ছে ওয়েলকাম সাইন পোস্টার, পোস্টার আমরা নিব না। আরেকটা পেয়েছিলাম ব্যাকড্রপ, আর হচ্ছে এটা হচ্ছে কি বলে, পার্টি হ্যাট, পার্টি হ্যাট। ব্যাকড্রপ পেয়েছিলাম, ওটা ফটো ব্যাকড্রপও দিতে পারেন, আবার হচ্ছে এটাকে বলা হচ্ছে ফটো ব্যাকড্রপ। ফটো ব্যাকড্রপস, এটাতে আপনি ফটো ইউজ করবেন, একটা ছোট একটা ছবি দিয়ে সাইডে ই করে দিবেন।
না পারলে দেখানো হবে, সমস্যা নেই। আচ্ছা, এখানে স্টিকার, এটা গেম পোস্টার অথবা গেম বলতে পারেন, গেম। এই যে এটা হচ্ছে ফেবার ব্যাগস। ওকে, আমরা আরও একটা প্রোডাক্ট পেয়ে গিয়েছি, ফেবার ব্যাগস। তো এখানে ফেবার ব্যাগস। ওকে, আর কি আছে এখানে? হলোগ্রাফিক ট্যাপিস্ট্রি। ট্যাপিস্ট্রি বুঝেন তো নাকি? ট্যাপিস্ট্রি হচ্ছে যে আপনারা যখন কোনো অকেশনের পেছনে, যেখানে আমরা আর কি কেক কাটা হয়, ওটার পেছনে যে ব্যাকড্রপ আকারে যেটা লেখা হয় যে অমুকের বার্থডে, কি অমুকের গায়ে হলুদ, এরকম। তো ফার্স্ট পেজ আমাদের কভার, দেন আমরা সেকেন্ড পেজে যাই, আমাদের আরও কিছু প্রোডাক্ট দরকার। তো যেগুলো নিয়েছি, পেপার কাপ, ন্যাপকিন, এগুলো নিয়েছি। এটা হচ্ছে রাউন্ড স্টিকার, এটা আমরা নিয়েছি। ওকে, বেলুনস, আর একটা আছে, সেটা হচ্ছে ফটো পোস্টার, এটা আপনারা নিতে পারেন, ফটো পোস্টার। আর একটা হচ্ছে ফটো ফটো পোস্টার, আরেকটা হচ্ছে সিটিং চার্ট। সিটিং চার্ট, যে কোন গেস্ট কোথায় বসবে, এটা আপনারা একটা চার্ট করে নেবেন, এখানে পাওয়া যাবে। আর এখানে আর কি আছে, এভাবে সার্চ করে করে প্রোডাক্ট নেবেন। আচ্ছা, বার্থডে সাইন, এটা দরকার নাই। ওকে, এখানে দেখেন আমরা 16টা প্রোডাক্ট পেয়ে গিয়েছি অলরেডি। এবং এখানে এই যে ইনভাইটেশন কার্ডটা, ইনভাইটেশন কার্ড, দেন মেনু কার্ড, এগুলো হচ্ছে কম্পালসারি প্রোডাক্ট, এগুলো অ্যাজ অলওয়েজ দিবেন, প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে ইউজ হয়। তো আমাদের দেখেন 19টা প্রোডাক্ট হয়ে গেছে। এখন আমি যদি আরও চাই যে না আরও কিছু প্রোডাক্ট আমার দরকার, তো আমি থার্ড পেজে চলে যাই। আসলে আর কি ধরনের প্রোডাক্ট আছে, আপনি কাপ ইউজ করতে পারেন, কফি কাপ বা মাগস। যেহেতু আমরা পেপার কাপ নিয়েছি, তো এটা মাগস। দেন এটা হচ্ছে ফেবার বক্স, এটা আমরা নিয়েছি। ফেবার ব্যাগ নিয়েছি, র্যাপিং পেপার, কাপ, ব্যাগ। ওকে, এইভাবে খুঁজে খুঁজে। আবার আছে হচ্ছে আপনার গেম, পাজল গেম। এটা আপনারা কোথায় পাবেন আমি যদি দেখাই, জিয়াজলে চলে আসি। এই যে সার্চ বারটা, এখানে যদি আমি গেম লিখে সার্চ দিই, পার্টি গেমস অথবা গেমস, এই যে গেমগুলো আছে, এটা হচ্ছে আপনার কি এই একটা গেম আছে, এটা গেমের যে লেখাটা, যে কোন কোন গেম খেলতে পারবেন, স্ক্র্যাচ, স্ক্র্যাম্বল গেম। আর এটা হচ্ছে লাউন গেম, এটা উইডিংয়ের ক্ষেত্রে এবং পার্টির ক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন। আর বাচ্চাদের ক্ষেত্রে ইউজ হয় হচ্ছে পাজল গেমস, পাজল গেমস। সরি, আসছে, আসে নাই। আচ্ছা, এই যে এটা হচ্ছে পাজল গেম, এই যে এটা হচ্ছে পাজল গেম। তো আপনি এটাও ইউজ করতে পারেন। এখানে যদি আমি এখানে সার্চ করি যে হচ্ছে ইউনিকর্ন বার্থডে, যে পাজলটা, ইউনিকর্ন বার্থডে পাজল গেমস। এই যে একটা ইউনিকর্নের ছবি দিবেন অথবা নাম দিবেন, তো এটাও আপনি ইউজ করতে পারেন আপনার প্রোডাক্টের লিস্টিংয়ে। পাজল গেম, 20টা প্রোডাক্ট হয়ে গেছে আমার অলরেডি। আরও অনেক প্রোডাক্ট আপনারা পাবেন এখানে।
ইভেন বেলুনেরও এই যে বেলুনটা কোথায়, এই যে বেলুনটা, এই বেলুনটার 3টা ধরন আছে। আপনারা যদি বাল্ক প্রোডাক্ট ইয়াতে যাই, জাজাল সাইট ম্যাপ, এই যে জাজাল সাইট ম্যাপ, আমি আবার লিখে দিচ্ছি, জাজাল সাইট ম্যাপে যদি যান, এই যে ফার্স্ট যে অপশনটা, এটাতে ক্লিক করলাম। এখানে কি দেখতেছিলাম, ভুলে গেলাম, বেলুনস। ওকে, বেলুন বেলুন হোম ডেকর ক্রাফট অ্যান্ড পার্টি। ওকে, পার্টিতে বন্ডিং, এই যে বেলুনস। ওকে, ক্রিয়েট ইওর ওন করে যদি দেই, এই যে এটা হচ্ছে একটা হচ্ছে লার্জ, মিডিয়াম, আর সরি একটু ডিস্টারবেন্স ক্লিয়ার করে ফেলি, সরি। আচ্ছা, একটা হচ্ছে, আপনারা কি দেখতে পাচ্ছেন আমাকে এখনো? আচ্ছা, বেলুন, এই যে বেলুনটা, এটা হচ্ছে 3টা ধরন আছে, একটা লার্জ, মিডিয়াম, একটা হচ্ছে স্মল। তো আপনি এখানে বেলুন যখন নিয়েছেন, এই যে আমাদের বেলুন, এখানে আপনি ডাবল ক্লিক করে এখানে লিখে দিতে পারেন, যদি মনে করেন যে না আরও একটা ছোট বেলুন আপনি তৈরি করতে চাচ্ছেন, লার্জ, দেন এটাকে বেলুনটাকে কপি করে নেবেন, নিচে চলে আসবেন, যেখানে দিতে চাচ্ছেন ওখানে পেস্ট করবেন, দেন এখানে স্মল বা মিডিয়াম, তো আমি একটা স্মল দিয়ে দিলাম। আমাদের 21টা প্রোডাক্ট হয়ে গেছে, 21টা 20টাই ধরা যায়। তো প্রোডাক্ট আমাদের তো হয়ে গেছে। এখন আমাদের কাজ কি, আমরা প্রোডাক্টের কাজ করব। এখন ইউনিকর্নের যে বার্থডে, ইউনিকর্ন খোঁজার জন্য আমাদের চলে যেতে হবে ক্যানভাতে, এটাকে সাইড করি। ওকে, কাস্টম সাইজটা কি, 15 ইঞ্চি বাই 15 ইঞ্চি। আপনি এখানে লিখেও দিতে পারেন, অথবা আপনি যখন ব্যবহার করতেছেন সেই সাইজগুলো এখানে রিসেন্ট সাইজে থাকবে, ওখান থেকে আপনি নিতে পারেন। তো আমি লিখে দিচ্ছি, এখানে পিক্সেলটা, ইউনিটটাকে চেঞ্জ করে দিই ইঞ্চি, দেন 15 ইঞ্চি বাই 15 ইঞ্চি। এই যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, ক্রিয়েট নিউ ডিজাইন, এটার উপরে ক্লিক করলাম, ওয়েব পেজ আসলো নতুন। দেন লেফটে যে এলিমেন্টস অপশনে চলে যাব, গিয়ে সার্চ। তো আমাদের কি ছিল, ইউনিকর্ন। তো ইউনিকর্ন সার্চ করি, আপনি ইউনিকর্ন হর্ন বলেও সার্চ করতে পারেন, সেখানে ইউনিকর্নের হর্ন আসবে। তো আমি জাস্ট ইউনিকর্ন বলে সার্চ করছি, দেন গ্রাফিক্স। এই যে এখানে যে থিমগুলো আছে, এলিমেন্টসগুলো আছে, এই এলিমেন্টসগুলো আপনি নিতে পারেন, ইউজ করতে পারেন। ধরেন আমি এখান থেকে 5টা নিয়ে নিব। এই যে বার্থডেগুলো করেছেন আপনারা, সেমভাবে আমরা যেভাবে কাজ করেছি গতদিন, এই যে ইনভাইটেশন কার্ড বা বার্থডে যেটা বলেন, এইভাবে আসলে আমরা বাল্ক প্রোডাক্ট তৈরি করি। এটা আসলে আপনার প্রোডাক্টের স্টোরের ক্ষেত্রেও কাজে দেয়, আবার ক্লায়েন্টের প্রোডাক্টের ক্ষেত্রেও কাজে দেয়। যেমন ধরেন আপনি যদি সার্চ করেন এখানে ইউনিকর্ন বার্থডে, আমি যেটা দেখালাম, ইউনিকর্ন বার্থডে, তো এখানে দেখেন সবকিছু কিন্তু ইউনিকর্নের, যে প্রোডাক্টগুলো আছে সব কিন্তু ইউনিকর্নের। এই যে এই প্রোডাক্টটা সেম, এর ডিজাইনটাও কিন্তু সেম। এটা হচ্ছে পার্টি ইনভাইটেশন, এটাও পার্টি ইনভাইটেশন, এটা হচ্ছে বার্থডে ইনভাইটেশন, এটা পার্টির। তো আপনি দুই ধরনের ইনভাইটেশন করতে পারেন, কোনো সমস্যা না। বার্থডে ইনভাইটেশনের মধ্যে যদি যাই, তো একটু নিচে যদি চলে আসি, এই যে আদার্স স্টাইল প্রোডাক্টস, এটা মেবি ওনারই, আদার্স ডিজাইন ইউ মাইট লাইক। ওকে, এখানে যাব না। এই যে দেখেন ওনার যে কালেকশন, ইউনিকর্ন থিম বার্থডে পার্টি। তো আমরা একটু উপরে যাই,
এনার যে টাইটেলটা ম্যাজিক্যাল ডে ইউনিকর্ন অ্যান্ড রেইনবো বার্থডে ইনভাইটেশন, ইউনিকর্নের হর্ন আছে এবং রেইনবো আছে, যেটার কারণে উনি কিন্তু এটা ম্যাজিক্যাল ডে ইউনিকর্ন অ্যান্ড রেইনবো এই দুইটা জিনিস কিন্তু উল্লেখ করছে যে আসলে কিসের উপরে তার এই ডিজাইনটা হয়েছে। ঠিক আছে, তো আপনাদেরও আসলে আমাদেরও এই একই কাজ এটা করতে হবে। টাইটেল এবং ট্যাগস এটা আসলে খুঁজে খুঁজে এখান থেকে এই যে ইউনিকর্ন বার্থডে সাপ্লাইজ আমি যেটা সার্চ করেছি, এই যে কিউট রেইনবো, তারপরে ম্যাজিক্যাল ডে, ইউনিকর্ন, রেইনবোস, প্যাস্টেল, যেটা এটা এনার ডিজাইনের উপরে ভিত্তি করে উনি লিখছে। এই যে গার্লস কিউট, এগুলো হচ্ছে আপনার ট্যাগ এবং টাইটেলের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ ভূমিকা পালন করে এখানে আসলে। তো এগুলা নিয়ে আসলে প্রচুর প্রচুর পরিমাণে রিসার্চ করবেন, যে খুঁজে খুঁজে বেস্ট যেটা হবে, যে সবাই যেটা ইউজ করছে আপনি চাইলে ইউজ করতে পারেন, সমস্যা না, কিন্তু সবার মতো যে একেবারে কনফার্ম যে ওনারা যেটা দিয়েছে ওইটাই দিতে হবে এমন না। যে আপনার এটা যদি আপনি ম্যাজিক্যাল করেন তো ম্যাজিক্যাল, জাস্ট ইউনিকর্ন রেইনবো যদি বলেন তো ইউনিকর্ন রেইনবো, আপনি যেটা বলবেন সেটা। এর যে প্রোডাক্ট দেখেন সবগুলা কিন্তু সেম দুইটা জিনিস ব্যবহার করা, একটা হচ্ছে শিং আর একটা হচ্ছে রেইনবো। যতগুলো প্রোডাক্ট আছে শো মোর যদি যাই, আরও প্রোডাক্ট আছে এখানে দেখেন, এই যে প্যাডেস্টাল সাইন, এটাও আপনি আপনার প্রোডাক্টে ইউজ করতে পারবেন। পেপার বোল আছে, এই যে মেনু কার্ড, এটাকে হচ্ছে পার্টি সাইন করছে। তো এইগুলা দেখেন এইগুলা ভিন্ন, এটা ভিন্ন, এটা ভিন্ন ডিজাইনের, এইগুলা আবার এই আগের মতো সেম। যে এই যে সব কিছু আসলে একরকম করার চেষ্টা করবেন, যেটা করবেন যেই অকেশনের উপরে যে ইভেন্টের উপরে যাই কাজ করেন না কেন সব কিছু সেম ডিজাইন রাখতে চাইবেন। আর আচ্ছা, বিষয়টা কি বুঝতে পারছেন? এটাকে বলা হচ্ছে বাল্ক প্রোডাক্ট ক্রিয়েশন। এখন আমরা যে গুগল স্প্রেডশিটে যেটা করছিলাম সেটাতে যাই, স্প্রেডশিটে, আচ্ছা আমাদের ক্লাসের, আচ্ছা এটা তো এখানেই ছিল, সরি, এই যে স্প্রেডশিটে চলে আসছি। এখন আমাদের কাজ হচ্ছে প্রোডাক্টের নাম বাদ দেওয়া। আমি এখানে আরও একটা প্রোডাক্ট অ্যাড করে দিই যেটা পেয়েছি, প্যাডেস্টাল সাইন, সরি, ওকে। তো আমার 22টা প্রোডাক্ট হয়েছে, তো আমি এইখানে জাস্ট নাম্বারের যে বক্সটা আছে, ফাঁকা যে বক্সটা, ওটাতে ক্লিক করে এই যে নিচে দেখেন যে একটা বোতাম মতো একটা আছে, এটাকে জাস্ট মাউসের লেফট বাটন ক্লিক করে এটার উপরে চলে যাবেন মাউসটাকে নিয়ে, এই যে প্লাস আইকনটা যখন আসবে দেখতে পাচ্ছেন যে প্লাস আইকনটা আসছে এখানে, প্লাস আইকনটা মাউসের লেফট বাটন দিয়ে চেপে ধরে জাস্ট যে চাকাটা আছে এটা দিয়ে স্ক্রল করতে করতে নিচে চলে আসবেন। এখন আপনার ধরেন 22টা প্রোডাক্ট হয়েছে, আপনি আরও কিছু প্রোডাক্ট কাজ করতে করতে আপনার পছন্দ হয়েছে কি ভালো লাগছে আপনি খুঁজে পেয়েছেন, সেটাকে অ্যাড করতে চাচ্ছেন, তো আপনি আরও একটু নিচে চলে আসেন, এসে ছেড়ে দিলাম, আমি 34 এসে ছাড়লাম। তো ছাড়ার পরে এই যে আমার সেকেন্ড যে বারটা আছে স্প্রেডশিটের, এই বারের লাস্টে দেখবেন যে অনেকের সবারই এটা আছে মোর যে অপশানটা, থ্রি ডট মেনু, থ্রি ডট মেনুতে ক্লিক করবেন, লাস্ট যেটা আছে ফাংশনস, ফাংশনে মাউসের লেফট বাটন ক্লিক করলে এই যে সাম লেখাটা আছে, সামের উপরে মাউসের লেফট বাটন ক্লিক করবেন, এই যে সামের অপশনটা অন হয়ে গেছে, আপনি যে কোনো একটা জায়গায় জাস্ট একটা ক্লিক করেন, এখানে শূন্য, আমি প্রত্যেকটা প্রোডাক্ট একটা করে করতে চাচ্ছি, তো ফাঁকা যে বক্সটা আছে প্রথম যে প্রোডাক্টের বক্স, ওটাতে আমি 1 লিখলাম, লিখে আবার সেমভাবে ওই যে বোতামটার উপরে মাউসটা নিয়ে যাব, দেন লেফট বাটন ক্লিক করে টান দিব, স্ক্রল করব, দেন আমার প্রোডাক্ট যত দূর আছে আমি তত দূরে এসে ছেড়ে দিলাম। আমার 22টা প্রোডাক্ট আছে, লেফটে রাইটে কিন্তু দেখাইছিল একবার, তো এই যে 22টা প্রোডাক্ট কাউন্ট হয়ে গেছে। আপনি যখন প্রোডাক্ট একটা শেষ করছেন, ধরেন আপনি ফেভারটা একটা শেষ করে ফেলছেন,
আপনার এটার কাজ শেষ। এই যে ফিল কালার যে অপশনটা আছে এটাতে মাউসের লেফট বাটন ক্লিক করবেন। এখন আপনি এইখানে যে কালারটা ইউজ করছেন সেটাও ইউজ করতে পারেন, আর ভিন্নধর্মী কোনো কালার ইউজ করতে পারেন। তো আমি একটু ডার্ক করে দিলাম, তো আমার এই প্রোডাক্টটা কাজ হয়ে গেছে। আমি এই প্রোডাক্টটা তৈরি করে ফেলছি। তো এই সেমভাবে প্রত্যেকটা প্রোডাক্ট তৈরি করবেন আর একটা করে একটু মার্ক করে রাখবেন যে আমি এই কাজটা করে ফেলছি। এখন কেউ ধরেন এটা যদি টান দেন তাহলে সব কিন্তু ফেভার ট্যাগ হয়ে যাবে। এই যে দেখেন সব ফেভার ট্যাগ হয়ে গেছে। তো এটা হয়ে যাওয়ার কোনো সমস্যা না। আপনি ইনস্ট্যান্ট এই যে প্রথম যে অপশানটা আছে আনডু, সেকেন্ড যে অপশান প্রথমে হচ্ছে সার্চ, দেন আনডু। তো আনডুতে আমি যদি ক্লিক করি আমার সব কিছু সেম, কোনো সমস্যা নেই, সব ঠিক হয়ে গেছে। বিষয়টা বুঝতে পারছেন? এখন আমি আপনাদের কাজগুলা দেখতে চাচ্ছি, আসলে কে কেমন কাজ করছেন এটা আমি একটু দেখতে চাচ্ছি। এখন আমাদের আর 12 মিনিট আছে, আমি আপনাদেরকে